কলকাতা হাইকোর্টের নির্দেশে ফতেমা খাতুন নামে এক মহিলার মরদেহ দ্বিতীয়বারের জন্য ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বলে জানা গেছে। রবিবার দিন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। সূত্রের খবর, প্রায় 3.5 মাস আগে রহস্যজনকভাবে মৃত্যু হওয়া গৃহবধূর কবর থেকে তোলা মৃতদেহ দ্বিতীয়বারের জন্য ময়না তদন্ত হবে কল্যাণীর এইমস হাসপাতালে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক মৃতদেহের ময়নাতদন্ত করবেন এবং বিষয়টি শেষ পর্যন্ত ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত বলে জানা গেছে। উল্লেখ্য, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার তেঘড়ি হাজিপাড়ার জনৈকা ফাতেমা খাতুনের শ্বশুর বাড়ি থেকে গত 29 এপ্রিল 2025 ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। বিষয়টিকে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। সূত্রের খবর, ওই সময় মরদেহটি জঙ্গিপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে ময়না তদন্ত করেন জঙ্গিপুর হাসপাতালের ডাক্তারবাবু। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন মৃতার পরিবারের লোকজন অভিযোগ তোলেন ফতেমা খাতুনকে খুন করে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই খুনের পিছনে রয়েছেন ফতেমার স্বামী এজাজ আহমেদ ও মৃতার শ্বশুর বাড়ির লোকজন বলে মৃতার বাপের বাড়ির লোকজন অভিযোগ আনেন। এরপরেই মৃতার বাপের বাড়ির লোকজন পুনরায় ময়না তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেন। মৃতার পিতা ঈশা শেখের আইনজীবী ছিলেন নবকুমার দাস, পারভেজ মল্লিক এবং সুমঙ্গল শীল। ঈশা শেখের আইনজীবীরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার দিন কলকাতা হাইকোর্ট 25 আগস্টের মধ্যে কবর থেকে মরদেহ তুলে পুনরায় ময়না তদন্তের নির্দেশ দেন। সেই মতো এদিন রঘুনাথগঞ্জ থানার পুলিশ মৃতার স্বামী ইজাজ আহমেদকে সঙ্গে নিয়ে কবর থেকে মরদেহ তুলে পুনরায় ময়না তদন্তের জন্য কল্যাণী এইমস হাসপাতালে পাঠিয়ে দেয় বলে জানানো হয়েছে। কবর থেকে মরদেহ তোলার সময় এদিন কঠোর এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশি ব্যবস্থা করা হয়েছিল। 10 দিন আগে ইজাজ আহমেদ 1 নম্বর আসামির সাথে ফতেমা খাতুনের আমার বোন তার বিবাহ হয়। বিবাহিত যে পণের দাবি, সে দাবি দেওয়ার পরও দিন দিন মানে অত্যাচার ওদের বাড়তে থাকছে। তারপরে আমরা বুঝিয়ে টুঝিয়ে পাঠালাম যে আমরা যতদূর পাচ্ছি পণের ওদের দাবি চাহিদা পূরণ করেছি, তারপরেও ওরা দিন দিন অত্যাচার বাড়তেই থাকছে। তারপরে 29/4/2025 সন্ধ্যা 6:20 নাগাদ শুনতে পারি ফতেমা খাতুনের শরীরে শারীরিক অবস্থা ভালো নয়। তারপর ঘটনাস্থলে যে দেখি ফতেমা তার সিলিং ফ্যানে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলানো আছে, কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে, বিছানায় ভাঁজ হয়ে আছে। এটা আমাদের যে ওরা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছে। তার জন্য জঙ্গিপুর হাসপাতালে একবার পোস্টমর্টম হয়েছিল। তার জন্য এই আমাদের এই কোর্টে কোনো রায় পেলাম না, তার জন্য হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে দ্বিতীয় পোস্টমর্টমের জন্য। তো দ্বিতীয় পোস্টমর্টমের জন্য এমসে কল্যাণীতে আবার দ্বিতীয় পোস্টমর্টম হবে। আজকে কেমন লাগছে? আজকে মানে কি বলবো, যেন একটাই কি, যেন কোনো মার বুক না আর খালি হয়, যেন সব ন্যায় বিচারটা পাই, এটাই, তাছাড়া আর কিছু না। এরপর কি চাইছেন আপনি? এরপর ওদের আসামিদের শাস্তি চাই, আর কিচ্ছু না। হাইকোর্টে এখানে আমরা তো রায় পেলাম না। আমরা 3 মাস থেকে ঘুরে ঘুরে আমাদের কেউ কোনো কথাই শুনছে না। আমরা তো বাধ্য হয়ে তারপরে হাইকোর্টে যাওয়া। প্রশাসন কি বলছেন? ব্যবস্থা নিলে তো আমরা হাইকোর্ট যেতাম না। ব্যবস্থা যদি নিত আমরা কি হাইকোর্ট যেতাম? কি নাম তোমার? আমার মোহাম্মদ হাসান শেখ, ঈশা শেখ আমার বোন। কতদিন আগে বিয়ে হয়েছিল? 1 বছর 9 দিন 10 দিন হবে। কোথায় বিয়ে হয়েছিল? ইসলামপুর। আর তোমাদের বাড়ি? আমাদের বাড়িতে এগুলি হাজিপাড়া।